আজকাল তো সবাই সব্যসাচী, মানে কিবোর্ডে ঝড় তুলে দুই হাতে লিখছে চটপট। কিন্তু তোমাদের তো এখনো কাগজ কলমই ভরসা। সুন্দর ও চটপট লিখতে পারার আলাদা একটা আনন্দও আছে বই কি। হাতের লেখা হলো 3 আঙ্গুলের শিল্প। এটা মানুষের শৈল্পিক মানসিকতার প্রকাশক। হাতের লেখনীর মাধ্যমে আমরা আমাদের ভেতরের শিল্পী সত্তার প্রকাশ করতে পারি। আমাদের অনুপস্থিতিতে এটাই আমাদের পরিচয় বহন করে। হাতের লেখা একজন ব্যক্তির সুন্দর মানসিকতা এবং মেধাবী মনোভাবের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শুধুমাত্র পড়াশোনা দিয়েই হয় না, তার সাথে পরীক্ষার খাতায় দ্রুত ও সুন্দরভাবে প্রশ্নের উত্তর ফুটিয়ে তোলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। কারণ শিক্ষার্থী যত ভালো পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে যাক না কেন, যদি সে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারে তাহলে তার নম্বর কম আসবে। তাই আজ আমরা পরীক্ষার খাতায় দ্রুত ও সুন্দর করে লেখার কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করব। 1 নম্বরে, পরীক্ষার প্রথম 5 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে সম্পূর্ণ প্রশ্ন তোমাকে পড়তে হবে। কোন প্রশ্নগুলো খুবই সহজ বা তোমার কমন পড়েছে তা নির্বাচন করে তোমাকে রাখতে হবে। যে প্রশ্নগুলো তুমি লিখতে চাও, অর্থাৎ তুমি সামনের 2 ঘন্টা বা 3 ঘন্টা কোন প্রশ্নগুলো লিখতে চাও তা 5 মিনিটে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বরে, প্রশ্ন নির্বাচনের পরবর্তীতে একটি সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন লেখার জন্য তুমি কতটুকু সময় পাবে তা চিন্তা ভাবনা করে নিতে হবে। এক্ষেত্রে তুমি 25 মিনিট পাচ্ছ নাকি 20 মিনিট পাচ্ছ, যখন হিসেব করে নিবে তার মধ্যেই তোমাকে প্রশ্নগুলো শেষ করতে হবে। 3 নম্বরে, পরীক্ষার প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো খুব সহজ এসেছে, অর্থাৎ তোমার কাছে খুবই সহজ, সে প্রশ্নগুলোর উত্তর সবার আগে দিবে। এতে তোমার হাতের লেখা ভালো থাকবে এবং প্রশ্নে মার্ক ভালো পাবে। অর্থাৎ যদি প্রশ্নের নম্বর থাকে 10, তাহলে তুমি প্রথম দিকের সে প্রশ্নগুলো উত্তর দিলে 10-এর কাছাকাছি নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4 নম্বরে, পরীক্ষার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি পৃষ্ঠায় সর্বোচ্চ 12 থেকে 16 লাইন লেখা যেতে পারে। এক্ষেত্রে হাতের লেখা যদি বড় হয় তাহলে এর চেয়েও বেশি লেখা যেতে পারে। চাইলে তো 20 বা 30 লাইন লেখা যায়, কিন্তু মার্ক তো একই থাকবে। এক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু লেখার চেষ্টা করতে হবে। তাছাড়া সময়ের বিষয়টি মাথায় রেখে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বরে, পরীক্ষার খাতায় সুন্দর করে লেখার জন্য কলম খুবই গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব আলতো করে ধরে লেখার চেষ্টা করো। আস্তে আস্তে ধরে যদি লেখা নাই যায় তবে ওই কলম বাদ দেওয়াই উত্তম। এক্ষেত্রে লেখার জন্য তোমরা বল পয়েন্ট কলম ব্যবহার করতে পারো। হালকা কলম দিয়ে সবসময় লেখা ভালো হয়। লেখা শুরুর আগে হাত হালকা করে নাও এবং কবজি দুটো হালকা মুছড়ে নাও, যাতে এগুলো লেখার জন্য নমনীয় হয়। বেশিরভাগ মানুষই লেখার সময় শুধু আঙ্গুল ব্যবহার করে থাকে, কিন্তু হস্তাক্ষরবিদরা আঙ্গুল দিয়ে কলম পেন্সিল আঁকড়ে ধরেন মাত্র এবং লেখার সময় নিজেদের বাহু এবং কবজিকে সমান অবস্থানে রেখে লিখে থাকেন। এটি রপ্ত করার জন্য তুমি একটি কলম ধরে কল্পনায় বাতাসের উপরে বড় বড় অক্ষরে লিখতে পারবে। কলম হচ্ছে লেখার হাতিয়ার। কলম কিভাবে ধরছো এর উপর তোমার লেখার গতি ও সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। হালকাভাবে কলম ধরাটাই হচ্ছে লেখার উত্তম উপায়, যার ফলে খাতায় তেমন কোনো জোর পড়ে না, কালি সুন্দর হয়, অপর পৃষ্ঠায় দাগও পড়ে না। কলম নিবের কাছাকাছি ধরে লিখো, তবে শক্তভাবে ধরে নয়। যদি নিবের কাছাকাছি ধরে লিখতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ না করো তাহলে দুশ্চিন্তার কিছু নেই, কারণ কলম ধরার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণই তোমার হাতের গড়নের উপর নির্ভর করে। লেখা সুন্দর হয় যেভাবে সেভাবেই লিখো। যাদের হাত ঘামে তারা অবশ্যই রুমাল বা টিস্যু সাথে রাখবে, এবং যাদের হাত থেকে কলম পড়ে যায় তারা রাবারের কলম ব্যবহার করতে পারো। 6 নম্বরে, পরীক্ষার খাতায় লেখা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমাকে প্রতিটি শব্দ এবং লাইনের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে। প্রতিটি লাইনের দাড়ি কমা বিষয়গুলো খেয়াল রাখতে হবে। লেখার সময় অক্ষরগুলোর অবস্থান, আকার খেয়াল রাখতে হবে। সব সময় অক্ষরগুলো যেন একই আকারের হয়। লেখার সময় ওভাররাইটিং যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। অনেকেরই লেখার সময় ওভাররাইটিং এর অভ্যাস থাকার কারণে এবং কাটাছেঁড়া করে পুনরায় লেখার কারণে প্রচুর সময় নষ্ট হয়। ফলে দ্রুত লিখেও পরীক্ষার সময় প্রশ্নোত্তর দেওয়া সম্ভব হয় না। খাতার 2 দিকে অবশ্যই মার্জিন করতে হবে। অক্ষরের মাত্রা ঠিক রাখতে হবে। লাইন সোজা হতে হবে। ঢেউ খেলানো লাইন খুব দৃষ্টিকটু হয়। লেখা দেখার জন্য যতটুকু আলো দরকার ততটুকু আলো তোমার টেবিলের উপর থাকতে হবে। আলো অস্পষ্ট হলে লিখতে গিয়ে সমস্যা হয়। বসার চেয়ারটি আরামদায়ক হতে হবে। চেয়ারের উচ্চতা টেবিলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেন লিখতে গিয়ে সমস্যা না হয়। পিঠ সোজা করে পা মেঝের সমতলে রাখতে হবে। 7 নম্বরে, উত্তর লেখার সময় তুমি উত্তরটা জেনে থাকলে বা তোমার মুখস্থের মধ্যে থাকলে খুব সহজে এবং দ্রুত লিখতে পারবে। এক্ষেত্রে তোমাকে থামতে হবে না। কিন্তু যদি তোমার উত্তর মনে করে করে লিখতে হয় তাহলে তোমাকে বুঝে শুনে উত্তর লিখতে হবে। এক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, তবে উত্তর যাতে সঠিক হয় সেই বিষয়ে মনোযোগ থাকতে হবে। 8 নম্বরে, পরীক্ষার সময় প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। এই সময় কোনো ধরনের দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। কোনো কারণে যদি দুশ্চিন্তা করো
তোমার পরীক্ষায় খারাপ প্রভাব পড়বে এবং তোমার মনোযোগ বিঘ্ন ঘটবে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।